It has been an incredible journey. I did not imagine all this when I started on Falcon 9 on 25th. The team that is standing behind me, you guys have made it really special for us being here on the station. It was an incredible joy to be here and working alongside with a bunch of professionals like you. I would like to thank my country and all their citizens for supporting this mission, all the colleagues at ISRO who have worked tirelessly in developing all the protocols, the science and the outreach activities. আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং তার ৩ সঙ্গী, মার্কিন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোস উইজানস্কি উইসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপো। রোমাঞ্চ ওয়ার্ল্ড টিমের পক্ষ থেকে রইল আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ১৯৮৪ সালের পর আজ আরও একবার আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম। এক্সিয়াম 4 মিশন ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তার সহযাত্রীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে প্রত্যাবর্তনের এক অসাধারণ গল্প। শুভাংশুর গলায় আত্মবিশ্বাসের দৃপ্ত পদক্ষেপ। 14 দিনের এই মিশন শুধুমাত্র বিজ্ঞানের জয়গান নয়, বরং ভারতের উচ্চাকাঙ্ক্ষা ও গর্বের প্রতিফলন। চলুন সহজ ভাষায় বুঝে নেই কিভাবে এই মহাকাশচারীরা পৃথিবীতে ফিরলেন আর কিভাবেই বা তারা মানিয়ে নেবেন মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে। 14 দিন, হ্যাঁ, মাত্র 14 দিনেই একজন মানুষের জীবন বদলে যেতে পারে। ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা এবং তার সহকর্মীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ গবেষণার কাজ শেষ করে আজই ফিরলেন পৃথিবীতে। আপাতত 7 দিন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নেবার জন্য তাদের রিহ্যাবিলিটেশনে থাকতে হবে। আমাদের আগের পর্বে শুভাংশুর এই ঐতিহাসিক যাত্রার কথা আপনাদের জানিয়েছিলাম। এক্সিয়াম 4 মিশন এবছর 26শে জুন ফ্লোরিডায় নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হয়। স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে চড়ে 4 মহাকাশচারী পৌঁছন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এই মিশনের পাইলট শুভাংশু শুক্লা দেশের দ্বিতীয় মহাকাশচারী, যিনি 1984 সালে রাকেশ শর্মার পর প্রথম ভারতীয় হিসেবে ISS এ পা রাখলেন। গত 14 দিন ধরে তারা প্রায় 60টি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন, যার মধ্যে ছিল ভারতের 7টি গুরুত্বপূর্ণ গবেষণা। এর মধ্যে রয়েছে মাইক্রো অ্যালগি থেকে খাদ্য ও জ্বালানি উৎপাদন, পেশির ক্ষয়রোধ, বীজ অঙ্কুরোদ্গম, স্টেম সেল গবেষণা, মাইক্রোগ্র্যাভিটিতে জল, জীববৈচিত্র্য পর্যবেক্ষণ এবং মহাকাশে কম্পিউটার স্ক্রিনের প্রভাব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 18 দিনের এই মিশনের শেষে শুভাংশু শুক্লা ও তার সঙ্গীরা একটি বিশেষ ভোজসভায় অংশ নেন। সেখানকার মেনু শুনবেন। ছিল ভারতের আমরস, গাজরের হালুয়া, পোল্যান্ডের পিয়েরোগি এবং আরও অনেক কিছু। মহাকাশ স্টেশন থেকে বিদায় নেবার আগে শুভাংশু সেখান থেকে জন্মভূমিকে দেখে তার কি মনে হয়েছে তাই বলেছেন। উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর, নির্ভীক, আত্মবিশ্বাসী শুভাংশুর কণ্ঠেই সেটা শোনা যাক। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें, इवन स्टार्स आर अटेनेबल। आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है, आज का भारत निडर दिखता है, आज का भारत कॉन्फिडेंट दिखता है, और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। 41 বছর আগে রাকেশ শর্মাও বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কিন্তু মহাকাশচারীদের ফিরে আসার যাত্রা কিন্তু এতটাও সহজ নয়। কেন? জানাবো সেই প্রত্যাবর্তনের কিছু ধাপ। কিভাবে একটি মহাকাশযান নাসার ড্রাগন ক্যাপসুল থেকে পৃথিবীতে ফিরে আসে। আসুন ধাপে ধাপে এই অসাধারণ যাত্রার গল্পটি কিছুটা জেনে নেই। 14 জুলাই বিকেল 4:30 নাগাদ এক্সিয়াম 4 দল ড্রাগন ক্যাপসুলে প্রবেশ করে। প্রথম ধাপ হ্যাচ বন্ধ করা। এই হ্যাচ হলো মহাকাশ স্টেশন এবং ক্যাপসুলের মধ্যে একটি দরজা। হ্যাচ বন্ধ হওয়ার পর ক্যাপসুলটি চাপ নিয়ন্ত্রণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাতে সেটি মহাকাশের শূন্যতায় নিরাপদ থাকে। এরপর দ্বিতীয় পর্যায়ে বিকেল 4:45 ড্রাগন ক্যাপসুলটি ISS এর হারমোনি মডিউল থেকে আলাদা হয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। ছোট ছোট থ্রাস্টার ব্যবহার করে ক্যাপসুলটি ধীরে ধীরে মহাকাশ স্টেশন থেকে দূরে সরতে থাকে। এই সময় ক্যাপসুলটি পৃথিবীর কক্ষপথে থাকে। প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার।
আনডকিং এর পর ড্রাগন ক্যাপসুলটি পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। এই যাত্রা প্রায় 22.5 ঘন্টা স্থায়ী ছিল। প্রথমে ক্যাপসুলটি একাধিক ডিপার বার্ন সম্পন্ন করে। এগুলো হলো ছোট ছোট থ্রাস্টার ফায়ারিং, যা ক্যাপসুলটিকে সঠিক পথে নিয়ে যায়। এরপর ক্যাপসুলের ট্রাঙ্ক নামক অংশটি আলাদা হয়ে যায়। সেই অংশে সোলার প্যানেল এবং অন্যান্য সরঞ্জাম থাকে, যা পৃথিবীতে ফেরার জন্য আর প্রয়োজন হয় না। ট্রাঙ্কটি পৃথিবীর বায়ুমণ্ডলেই পুড়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ডিঅরবিট বার্ন। এটি প্রায় 350 কিলোমিটার উচ্চতায় ঘটে। এই সময় ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের জন্য গতি কমায়। সেই সময় গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার। তীব্র তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ক্যাপসুলের তাপ বিরোধী ঢাল বা হিট শিল্ড এই সময় কাজ করে। অবশেষে 15 জুলাই অর্থাৎ আজ ভারতীয় সময় বিকেল 3টে ড্রাগন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করল। এই প্রক্রিয়াটির নাম স্প্ল্যাশ ডাউন। বায়ুমণ্ডলে প্রবেশের পর ক্যাপসুলটির গতি কমাতে প্যারাশুট খুলে যায়। এর ফলে ওই ক্যাপসুল ধীরে ধীরে সমুদ্রের জলে নেমে আসে। স্পেসএক্সের রিকভারি টিম ছোট ছোট নৌকো নিয়ে ক্যাপসুলের কাছে পৌঁছয়। তারা প্রথমে জ্বালানি লিক বা অন্য কোনো বিপদ আছে কিনা তা খতিয়ে দেখেন। এরপর হ্যাচ খুলে মহাকাশচারীদের বের করে আনা হয়। এই অবতরণের জন্য ক্যালিফোর্নিয়ার উপকূল বেছে নেওয়া হয়েছে, কারণ এখানকার আবহাওয়া স্থিতিশীল এবং জাহাজ চলাচলের পথ থেকে অনেকটাই দূরে। ক্যাপসুলটি সমুদ্রে ভাসতে থাকে আর রিকভারি টিম মহাকাশচারীদের নিরাপদে জাহাজে তুলে নেয়। পৃথিবীতে ফিরে আসার পর এবারে শুভাংশু শুক্লাদের সামনে আরেক চ্যালেঞ্জ, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নেওয়া। 18 দিন মহাকাশে থাকার ফলে তাদের পেশি ও হাড় দুর্বল হয়ে গেছে, আর সেই কারণেই তাদের জন্য পুনর্বাসন কর্মসূচি। ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে এবার তাদের শরীরকে পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা হবে। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পর তাদের হেলিকপ্টারে করে ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়ার একটি নিরাপদ ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যত সংক্ষেপে আপনাদেরকে বিষয়টি বললাম, বলার অপেক্ষা রাখে না সেটি আদৌ ততটা সংক্ষিপ্ত বা সহজ নয়। মহাকাশচারীদের এহেন প্রয়াস আগামী দিনে বৈজ্ঞানিক কর্মকাণ্ডকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। মহাকাশ থেকে নিয়ে আসা পরীক্ষামূলক তথ্য আরও কত অজানা বিষয়ে সন্ধান দেবে এবারে, আর সেটাই তাদের প্রকৃত জয়। এক্সিয়াম 4 মিশন শুধু একটি মহাকাশ যাত্রা ছিল না, এটি ভারতের মহাকাশ স্বপ্নের এক নতুন অধ্যায়। শুভাংশু শুক্লার এই অভিযান ভারতের গগনযান প্রকল্পের এক বড় পদক্ষেপ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই মিশনের অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে 2027 সালে নিজস্ব মানব মহাকাশ মিশন চালুর পরিকল্পনা করছে। শুভাংশু শুক্লার কথায়, এই যাত্রা কেবল আমার নয়, এটি 140 কোটি ভারতীয়ের স্বপ্নের শুরু। চলুন আমরাও এই স্বপ্নে সামিল হই। চেনা পৃথিবীকে অচেনা আঙ্গিকে বুঝে নিতে রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম সব সময় প্রস্তুত।